যুক্তরাজ্যে ধূমপান নিয়ন্ত্রণে পাশ হলো এক ঐতিহাসিক বিল। ধাপে ধাপে দেশটিকে ধূমপান মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই আইনে, যা বিশ্বজুড়ে হয়ে উঠেছে ব্যাপক এক আলোচনার বিষয়। নতুন এই আইনে বলা হয়েছে, নাবালক যারা আছেন, অর্থাৎ 17 বছর বা এর নিচে যাদের বয়স, তারা আর কখনো আইনিভাবে সিগারেট কিনতে পারবেন না। এই উদ্যোগের মাধ্যমে মাইনরদের মাঝে তামাক বিক্রি করাকে বেআইনি বলা হয়েছে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধূমপান কার্যত স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার পথ তৈরি হয়ে গেছে। এর ফলে ধীরে ধীরে দেশে ধূমপানের হার কমে আসবে এবং একসময় তা প্রায় বিলুপ্তির পর্যায়ে পৌঁছাতে পারে। এছাড়াও জনসমাগম স্থলে নিয়ম নীতি আরো কঠোর করা হয়েছে। শিশুদের উপস্থিতি রয়েছে এমন জায়গা, স্কুলের আশপাশ, হাসপাতাল এলাকা এবং খেলার মাঠে ভেপিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ব্যক্তিগত পরিসরে বেশ কিছুটা ছাড় রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে হঠাৎ ধাক্কা না লাগে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য ও সামাজিক কল্যাণ মন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, এটি শুধু একটি আইন নয়, এটি একটি প্রজন্মকে বাঁচানোর উদ্যোগ। তার মতে এই পদক্ষেপ ভবিষ্যতে অসংখ্য প্রাণ রক্ষা করবে। সব মিলিয়ে যুক্তরাজ্যের এই পদক্ষেপ বিশ্বে ধূমপান বিরোধী আন্দোলনে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তিনি বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধী ভালো এবং এই আইন মানুষের জীবন বাঁচাবে, পাশাপাশি স্বাস্থ্যসেবার উপর চাপ কমাবে। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরন লর্ডস জানিয়েছেন, এটি এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য উদ্যোগগুলোর একটি, যা দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনবে। বিশেষজ্ঞদের মতে এই আইন কার্যকর হলে ধূমপানজনিত রোগ, অকাল মৃত্যু এবং স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে এবং একটি আরো সুস্থ সমাজ গড়ে উঠবে। কারণ এটি সরাসরি কোনো প্রকার নিষেধাজ্ঞা নয়, বরং কোনো অভ্যাস গড়ে ওঠার আগেই সেটিকে রোধ করা।